ঘরে থাকা উপকরণ দিয়ে রাজমা বানালে যে এত টেস্টি হতে পারে আপনারা রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। রাজমা বানাবো বলে আমি হাফ কেজি মতো রাজমা জলে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। তারপরে এটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। রাজমা খুবই উপকারী, স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, আর বানানোও কিন্তু একেবারেই সোজা। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হিং। এবারে আমি এর মধ্যে ঠান্ডা জল দেবো না, এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। এমন করে জলটা দেবো যে রাজমার দানাগুলো ডুবে গিয়ে আরও 1 ইঞ্চি পরিমাণ জল ওপরে ভেসে থাকে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি গরম জল দিয়ে করছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার আমি 4টে সিটি দিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, 2 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। খুব সুঘ্রাণ একটা গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। একেবারে ঘরোয়া মশলা দিয়ে বানাবো। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও হাফ টেবিল চামচ মতো হিং। হিংটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়, এই জন্য আমি রান্নাতে হিং দিচ্ছি। এবার অল্প জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না লাগে। আমি হাফ টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আগেই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, তাহলে পরেই দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাচ্ছি। দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, টমেটোগুলো একেবারেই গলে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাজমাটা। আমি 4টে সিটি দিয়েছিলাম রাজমাতে, আরও 10 মিনিট আমি এটা রেস্টে রেখেছিলাম। কারণ ভেপারটা একেবারে বেরিয়ে গেছে প্রেসার কুকার থেকে, তখন আমি রাজমাটাকে বার করে এখানে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম, জল সহই দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, আর এটা খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। লুচি, রুটি, পরোটার সাথে, এমনকি ভাতের সাথেও কিন্তু দারুণ খেতে লাগে। 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব, যাতে গ্রেভির যে স্বাদটা সেটা রাজমার মধ্যে ভালো মতো ঢুকে যায়। দেখুন আমার গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দারুণ টেস্ট হবে, একবার এরম করে রান্না করে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি রোস্ট করে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছিলাম। একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। একটুখানি কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম। দারুণ টেস্টি হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখলেন তো কত সহজেই এই উত্তরপ্রদেশের একটা রান্না তৈরি হয়ে গেল। আবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট 4-5 জন্যে রেস্টে। আমার কিন্তু হয়ে গেছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। ফেসবুক থেকে যারা দেখছেন তাদের রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে।